চাকরির খোঁজ পাচ্ছেন না, তাহলে কোথায় যাবেন, কি করবেন? আমাদের চ্যানেলে চলে আসুন, আমরা আপনাদেরকে দিচ্ছি নিয়মিত চাকরির খবর। তো চলুন তাহলে অনলাইন হেল্পিং 24 চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রতিবারের নেই আজকেও বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জব সার্কুলার 2026 এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফর্ম, আবেদন পদ্ধতি বিস্তারিত আমাদের চ্যানেলে দেখুন। আমরা অনলাইন হেল্পিং 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবকিছু জানাই। আপনাদের প্রয়োজন বোধ মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। অনলাইনে আবেদন শুরু 16 তারিখ, মানে গতকালকে থেকে শুরু হয়েছে। 10 তারিখ ইতিপূর্বে আমরা এটা নিয়ে লাইভ করেছি। আজকে ভিডিওটা আপলোড করেছি জাস্ট আপনাদেরকে অনলাইনে আবেদন কিভাবে করতে হয় এটা সহ দেখানোর জন্য। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী মাসের 6 তারিখ পর্যন্ত, মানে 6 সেপ্টেম্বর। বিস্তারিত চলুন দেখি কি আছে। বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যালয় ও টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের রাজস্ব খাতভুক্ত 5টি ক্যাটাগরিতে মোট 42 জন যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মানে এই বিজ্ঞপ্তিটা আগে একবার দেওয়া হয়েছে, এটা আবার পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সবসময় ফলো রাখবেন, আমরা এগুলো দিয়ে থাকি। প্রতিষ্ঠানের পরিচিতি ইতিপূর্বে সব মোটামুটি জানেন। বস্ত্র অধিদপ্তর বাংলাদেশের একটি পোশাক শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ টেক্সটাইল এবং আধুনিকায়ন বস্ত্র শিল্পের এটি 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে সংস্থাটি। এটা মোটামুটি সবারই আইডিয়া আছে, ধারণা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল সাইট, আর এটা হচ্ছে তাদের কার্যালয়ের হেড অফিসের ঠিকানা। বস্ত্র অধিদপ্তর প্রধান কার্যালয় BTMC ভবন, 10ম তলা, 7 থেকে 9 কারণ বাজার, ঢাকা, ঠিক আছে। ফ্যাক্স নাম্বার এটা, ফোন নাম্বার এটা, আপনার প্রয়োজনে আপনাদের কাজে লাগাতে পারেন। তো 5টি ক্যাটাগরি পদে মোট 42 জনকে নিয়োগ দেওয়া হবে। HSC বাণিজ্য বিজ্ঞান সাধারণ, ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, স্নাতক পাস আবেদন করা যাবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের। অবশ্যই বাংলাদেশি হতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। জব লোকেশন বস্ত্র অধিদপ্তর, কারওয়ান বাজারের অধীনস্থ কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে। 5টি ক্যাটাগরিতে শূন্য পদ, 42টি চাকরির ধরন সরকারি চাকরি। বয়স সীমা অবশ্যই 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা HSC বাণিজ্য বিজ্ঞান সাধারণ, সব 3টা থেকে আপনারা আবেদন করতে পারবেন। জেলা সকল জেলার প্রার্থী। তারপর হচ্ছে বেতন গ্রেড 13 থেকে 16তম গ্রেড, এটা সবাই জানে। আবেদন ফ্রি 56 টাকা থেকে 112 টাকা। বিজ্ঞপ্তির সোর্স হচ্ছে দৈনিক কালবেলা, 13 আগস্টে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এ হলো বিজ্ঞপ্তির নিয়ম। এখন আসেন আমরা দেখি কোন পদে কয়টা। কম্পিউটার অপারেটরে নেবে 6টি। এটার বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার অক্ষরে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে। 2 হচ্ছে উচ্চমান সহকারীতে নেবে 9 জন। বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের GPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিং এর প্রতি মিনিটে 25 ও 30 লাগবে। যারা বাংলাতে টাইপিং করেন বা ইংলিশে টাইপিং করেন তাদের এই সম্পর্কে অবশ্যই আইডিয়া আছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 5টি। বেতন স্কেল ও গ্রেড 16তম। কোন স্বীকৃতি বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক HSC বা সমমানা পরীক্ষা উত্তীর্ণ। গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস অথবা ডিপ্লোমা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 20টি। বেতন স্কেল ও গ্রেড 13তম। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগে বা সমমানা GPA উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিং 20 থেকে 20 এবং ইংরেজিতে 20 গতি। 5 নাম্বার হলো হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, 2 জন নেবে। 16তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক HSC উত্তীর্ণ, ঠিক আছে। তো আবেদনের বয়স সীমা অবশ্যই আপনাকে এটা যেভাবে চাইছি সেভাবে দেওয়া হয়েছে। এবার আবেদন কিভাবে করবেন? বস্ত্র অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত পদে অনলাইনে টেলিটক পোর্টালে মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে, ঠিক আছে।
তো এখানে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে আগামী 72 ঘন্টার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। ইতিপূর্বে আমাদেরকে অনেকে SMS করেছেন যে কিভাবে টাকাটা পে করতে পারছি না। তো এখানে কোন পদের জন্য কত টাকা সেটা দেওয়া হয়েছে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য মানে 13তম থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা। এখানে 56 টাকার অপশন হচ্ছে অগ্রসর প্রার্থী। এটা যদি থাকে দেবেন। আগে ভালো করে চাকরি করার আগে অবশ্যই আপনাকে ভালো করে অ্যাপ্লিকেশন আবেদন ফর্মটি দেখতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে কমেন্টস করেন। অনলাইনে আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রথম SMS যদি আপনার এই সাইটে করেন এটা দিতে হবে, এরপর স্পেস, তারপর আপনি ফর্ম পূরণ করার পরে একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডিটা এখানে লিখে সেন্ড করতে হবে এই নম্বরে। ঠিক আছে, তারপর উদাহরণস্বরূপ এখানে দেখাই দিলাম এইভাবে। প্রথমে আপনি এই এই বস্ত্র মন্ত্রণালয়ে চাকরি করার জন্য এটাকে আপনাকে .r লিখে স্পেস, এখানে কিন্তু একটা স্পেস আছে, স্পেস দেওয়ার পরে ABCD, এটা আমরা জাস্ট উদাহরণ দেখালাম আপনাকে। দ্বিতীয় ফিডটি একটা SMS ওরা ওখান থেকে পাঠাবে, ওরা ওখান থেকে একটা পিন কোড পাঠাবে। তো সেম প্রথম মেসেজের মতো লিখবেন, এরপরে প্রথম মেসেজের মতো লিখে এরপরে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে যে পিনটা টেলিটক সিম থেকে পাঠাবে এখানে পিন কোডটা লিখে আবার SMS করে দেবেন। ওখানে SMS করার পরে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করার নিয়ম। আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেটাও আপনি এখান থেকে বের করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের সার্কুলার। আমাদের ভিডিওটি যেহেতু ফার্স্ট হাফ অনেক বড় হয়ে গেছে, আপনারা স্কিপ না করে একটু দেখবেন, দেখার পরে আপনারা মন চাইলে করতে পারেন। ঠিক আছে, তো আমাদের সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে বিজ্ঞপ্তি সোর্স দেওয়া হয়েছে আবেদনের জন্য, এখানে ঢুকবেন। আমি যেহেতু আবেদন ফর্ম হয়ে গেছে সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হবে। এখানে আমরা প্রথমে এটা করে নেবেন, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এই সাইটে চলে আসছি, দেখেন ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, এখানে আসবেন। আসার পরে এখানে প্রথমে আপনি অ্যাডভাইজার ফর্মটা দেখে নেবেন। এটা হচ্ছে আবেদন ফর্ম। অবশ্যই আবেদন ফর্মটা আপনারা আগে ভালোভাবে করে নেবেন। এটা হচ্ছে আবেদন ফর্মটা ভালোভাবে করে নেবেন। ভালোভাবে করার পরে তারপর যাই আপনারা আবেদন করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে যেটা নিয়োগ বিজ্ঞপ্তি, পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। ঠিক আছে, এই যে এখানে দেখেন পোস্ট নাম্বার লেখা আছে, সবকিছু লেখা আছে। তারপর আপনারা আবার আগের জায়গায় চলে আসবেন। এখানে এসে এটা অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে 11 তারিখ, যেটা মানে তারা পাবলিশ করছে সেটা কিনা, ওটা আর্টিকেল নাম্বার, সেটাই আপনি এখানে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চান, কম্পিউটার পদে যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেক্সট দিয়ে দেবেন। নেক্সট বাটনে দিয়ে দেওয়ার পরে কম্পিউটার অপারেটর, আপনি অল জবসে যদি সদস্য হয়ে থাকেন ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। আমরা যেহেতু সদস্য না সেখানে আমরা নো দিলাম। নো দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে এখানে বিস্তারিত যেখানে সবকিছু চলে আসে। আসার পরে এখানে আপনি আপনার সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে সুন্দর করে পূরণ করে এখানে আইডি ক্লিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা এই ভেরিফিকেশন কোড নাম্বারটা দেবেন। কোড নাম্বারটা দেওয়ার পরে এখানে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তারপর এখানে আপনি অ্যাডমিটও আপনি গ্রহণ করতে পারবেন। কিভাবে অ্যাডমিট ডাউন করবেন, এখানে এরপরে আপনার পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করে সবকিছু দেখতে পারবেন। এখানে পেমেন্ট সিস্টেম আছে। আপনার ইউজার আইডি দেওয়ার পরে আপনি এই ফর্মটা পূরণ করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে। ইউজার আইডি দেওয়ার পরে সেখান থেকে আপনি সুন্দর করে ইউজার আইডির মাধ্যমে সবকিছু সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ভিডিওটি আজকে অত্যন্ত অনেক বড় হয়ে গেছে, তা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ঠিক আছে, তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। আবারও দেখা হবে আরেকটা বিষয় নিয়ে।